গেল এক যুগে যুদ্ধ বিদ্রোহে সিরিয়ার অর্থনীতি কমেছে ৮০%। ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর বছর সিরিয়ার অর্থনীতির আকার ছিল $৬১ বিলিয়ন, যা ২০২২ সালে নেমে এসেছে $১২ বিলিয়ন। স্বৈরাচার আসাদ সরকারের পতনের পর এখন ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মধ্যপ্রাচ্যের ইতিহাসের সূচনা হয়েছে নতুন এক অধ্যায়ের। 5 দশকের পারিবারিক শাসনের অবসান হয়েছে সিরিয়ায়। দেশটির কর্তৃত্ববাদী শাসক বাশার আল আসাদ বিদ্রোহীদের কাছে পরাজিত হয়ে দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান গত রোববার। 2011 সালে গৃহযুদ্ধ শুরু হয় সিরিয়ায়। 2.5 কোটি মানুষের দেশ সিরিয়ায় সে বছর জিডিপির আকার ছিল $61.39 বিলিয়ন। বিশ্বব্যাংকের তথ্য বলছে 2022 সাল পর্যন্ত দেশটির অর্থনীতির আকার নেমে এসেছে $12.40 বিলিয়ন। অর্থাৎ এ সময় দেশটির অর্থনীতি সংকোচন হয়েছে 69.80%। সিরিয়ার অর্থনীতির চালিকা শক্তি ছিল জ্বালানি তেল ও কৃষিখাত। গৃহযুদ্ধ শুরু হলে তেল উৎপাদন ও রপ্তানিতে বড় ধাক্কা লাগে। 2011 সালে দেশটির দৈনিক অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন সক্ষমতা ছিল 40 কোটি ব্যারেল। 2020 সালে যা 5 কোটি ব্যারেলে নেমে আসে। লাগামহীন মূল্যস্ফীতি, স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন, বিপুল সংখ্যক মানুষের বাস্তুচ্যুত হয়ে পড়ায় বিধ্বস্ত হয়েছে সিরিয়ার অর্থনীতি। দেশটির মানুষের দুর্দশার চিত্র উঠে এসেছে ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটির এক সমীক্ষায়। সেখানে বলা হয়, যুদ্ধ কবলিত উত্তর সিরিয়ার 85% বেশি মানুষ ঋণগ্রস্ত। 60% মানুষকে খাবার কিনতে হয় ঋণ করে। হায়াত আল শাম বিদ্রোহীদের শাসনে সিরিয়ার অর্থনীতি কেমন হবে তা নিয়ে চলছে আলোচনা। এর মধ্যেই সিরিয়ার অর্থনীতি মুক্তবাজার অর্থনীতির অনুযায়ী চলবে বলে জানিয়েছেন দেশটির নতুন সরকার, যেখানে বহির্বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ বাণিজ্য সম্পর্ক রাখা হবে। عنوان الجلسة هي عبارة عن نقل مؤسسات والملفات من حكومة النظام المخلوع إلى حكومة السورية المؤقتة من أجل একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।